পৃথিবীর বহু বছর অতিক্রান্ত হওয়ার পর মানুষ তাদের পাপের বোঝায় জর্জরিত হয়ে পড়েছিল। স্রষ্টাকে খুঁজতে গিয়ে উল্টো শয়তানের উপাসনা শুরু করে। আর সেই শয়তানগুলো যখন প্রকাশ্যে আসে তখন কি তারা তাদের ভুল বুঝতে পেরেছিল, নাকি তাদের সাথে আবারও পাপাচারে লিপ্ত হয়? আর গল্পের শেষে ওদের ধর্মমাতা যে বাচ্চা প্রসব করে তা পুরো মানবজাতির জন্য একটা সতর্কবাণী নিয়ে আসে। কে এই বাচ্চা? জানতে হলে আমাদের সাথেই থাকুন। তো আবল তাবল কথা বাদ, মূল গল্পে যাওয়া যাক। গল্পের শুরু হয় এই মেয়েকে দিয়ে। ওর নাম ইসরায়েল। এখানে সব মানুষের গলার ভোকাল কট কেটে ফেলা হয়েছে। জন্মের পরেই তারা নিয়ম অনুযায়ী এই কাজ করে থাকে। তাই তারা কেউ কথা বলতে পারে না, কিংবা মুখ দিয়ে কোনো শব্দ উচ্চারণ করতে পারে না। এই পুরো মুভিটাই একদম স্পিচলেস। ওর নাম কেনান। ওরা দুজনে কিছুদিন আগে জাদুবিদ্যা চর্চা করা একটা উগ্র সংগঠনের সাথে জড়িত ছিল, কিন্তু ওদের আচার আচরণ অনেকটা অমানবিক হওয়ার কারণে তারা দুজনেই সেই সংগঠন ছেড়ে এখন একলা জীবনযাপন করে। সুখ মনে হয় বেশিক্ষণ সইল না। কিসের যেন একটা শব্দ শুনে ওরা সেখান থেকে একটা নিরাপদ দূরত্বে চলে যায়। কেনান ওই শব্দের উৎস খোঁজার জন্য ওকে এখানে থাকতে বলে সে একটু দূরে যায়, কিন্তু ওই শব্দটা আরো কাছে আসছে। ইসরায়েল ভয় পেয়ে সেখান থেকে আরো দূরে ছুটতে থাকে। এমন সময় ওই কাল্ট দলের একজন সদস্য ওর সামনে এসে দাঁড়ায়, আবার উল্টো দিকে ছুটতে থাকে, কিন্তু বেশিক্ষণ সে ছুটতে পারেনি। ধরা পড়ে যায় অন্য একজনের হাতে। পেটের মধ্যে ওকে একটা আঘাত করে দুর্বল করে দিয়ে দুজনে ওকে সেখান থেকে নিয়ে আসতে থাকে। এর মধ্যেই ইসরায়েল দেখে ওদের অন্য কয়েকজন লোক কেনানকেও ধরে নিয়ে আসছে। দেখে মনে হচ্ছে ওকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। ইসরায়েল চিৎকার করে কাঁদতে চাইছে, কিন্তু সে একটা শব্দ উচ্চারণ করতে পারছে না। তারপর ওদের দুজনকে গাড়ির ব্যাগ ডালাই করে নিয়ে জঙ্গলের মধ্য দিয়ে চলতে থাকে। খানিক যেতে একটা গাড়ি পাশ কাটিয়ে অন্য একটা রাস্তায় চলা শুরু করে। বেশ খানিক পথ আসার পর ওরা দুজনে ইসরায়েলকে নিয়ে জঙ্গলের গভীরে একটা বেদির কাছে চলে আসে। শয়তানের সন্তুষ্টির জন্য এখানে মানুষ ধরে এনে বলি দেওয়া হয়। ইসরায়েলকে নিয়ে এসে কাঠের একটা চেয়ারের মধ্যে বেঁধে রেখে একজন মহিলা ওর কাছে আসে। ইসরায়েল খুব ভালো করে বুঝতে পারছিল ওর সাথে কি হতে যাচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই। চিৎকার করে বুক ফাটানোর ইচ্ছা করলেও সে মুখ দিয়ে একটা শব্দও বের করতে পারে না। এই ভদ্রমহিলার নাম জোসেফিন। সেই এখানকার দলের লিডার। কোষ থেকে একটা খুর বের করে ইসরায়েলের পায়ে লম্বা একটা জায়গা কেটে দেয়। যন্ত্রণায় ছটপট করতে থাকে ইসরায়েল। ঠিক সেই সময় সেখানে একটা মৃদু ঠান্ডা হাওয়া বয়ে যায়। তখন জোসেফিন ওকে সেখানে রেখে দলের বাকি সবাই মিলে একটা উঁচু জায়গায় চলে এসে পিছন ফিরে দাঁড়িয়ে থাকে। এর মধ্যেই ইসরায়েল জঙ্গলের দিকে খেয়াল করে খানিক দূরে গাছের আড়ালে কি যেন একটা নড়ছে। ততক্ষণাৎ এখানকার সবাই আকাশের দিকে তাকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আসলে এইটা ওদের প্রার্থনার একটা মাধ্যম আর কি। ইসরায়েল খেয়াল করে দেখে মানুষের মতো একটা আজব চামড়া পড়া প্রাণী ওর দিকে তেড়ে আসছে। সে প্রাণপণ চেষ্টা করে চেয়ারের একটা হাতল ভেঙে ফেলে, আর তখনই একজন ওই হাতল ভাঙার শব্দ পেয়ে ওর কাছে ছুটে আসে। বাকি সদস্যরা তখনও গভীর প্রার্থনায় মশগুল হয়ে আছে। আর এর মধ্যেই ইসরায়েল চেয়ারের ভাঙা হাতলটা ওর গলায় চালিয়ে দেয়। ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকলে ওই শয়তানটা ছুটে এসে ওকে ধাক্কা দিয়ে একটু দূরে নিয়ে যায়। আর এই ঘটনা ইসরায়েলের চোখের সামনে ঘটছে। এরা এখনো প্রার্থনায় মশগুল। ইসরায়েল তাড়াতাড়ি ওর হাত পায়ের বাঁধন খুলে দিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। প্রার্থনা শেষে পাশ ফিরে তাকাতেই ওদের চক্ষু ছানা ভরা। চেয়ার খালি পড়ে আছে, আর ওদের টিমের একজন সদস্য এখন লাপাত্তা। দৃশ্যপট পাল্টে যায়। খানিক দূরে একটা পুরনো ব্রিজের কাছে এসে খানিক জুড়িয়ে নেয় ইসরায়েল। চারপাশে একদম শুনশান নীরবতা। চোখের সামনে এখনো কেনানের ছবি ভেসে বেড়াচ্ছে। পায়ের কাটা জায়গাটা বের করে সেখানে কিছু ঘাসের ঔষধ লাগিয়ে দেবে, কিন্তু তখনও সে জানতো না তার এই পায়ের রক্তের গন্ধ একটা শয়তানের নাকের দিকে গিয়েছে। একেবারে যখন কাছাকাছি আসে তখন ওর পায়ের শব্দ শুনে ইসরায়েল চমকে ওঠে। খুব সাবধানে সেখান থেকে উঠে পাশের একটা অন্ধকার কুঠুরিতে ঢুকে পড়ে। সে ততক্ষণে বুঝতে পারছে ওই শয়তানেরা রক্তের গন্ধ শুকে তারা শিকার শনাক্ত করে। ইসরায়েল পায়ের কাটা অংশটা হাত দিয়ে চেপে ধরলে ওই শয়তান সেখান থেকে আস্তে করে পিছনে চলে যায়। এবারের মতো বেঁচে যায় সে। বাইরে এসে খানিক হাঁটার পর হঠাৎ গাড়ির চাকার দাগের উপর তার চোখ আটকে যায়। কি যেন মনে করে সে ওর রাস্তা পাল্টিয়ে নেয়। সে ভেবেছিল এখান থেকে হয়তো অন্য কোথাও পালিয়ে যাবে, কিন্তু এবার মনে হয় ইসরায়েল সত্যিকারের আজরাইলের রূপ দেখাবে। আমাদের দেখানো হয় সে ওই দলের আস্তানায় চলে আসছে। চারপাশে কাঁটাতার দিয়ে ঘেরা। এখানে সবাই পালাক্রমে পাহারা দেয়। নিশ্চয়ই এর ভিতরে কোনো না কোনো গুরুত্বপূর্ণ জিনিস আছে। চারপাশে ভালো করে দেখার পর সে ভিতরে ঢোকার একটা রাস্তা খুঁজে পায়। খুব সাবধানে এদিক সেদিক দেখে ভিতরে ঢোকে, আর খুঁটির সাথে একটা শিকল বাঁধা দেখে। তার নিচেই পড়ে আছে ওই রাসবেরির ব্রেসলেট, যেটা ওকে ধরার খানিক আগেই সে কেনানকে দিয়েছিল। তার মানে ওরা কেনানকে এখানে নিয়ে আসছিল। ঠিক সেই সময় ওদের দলের লিডার সেখানে চলে আসে। অল্পের জন্য বুঝি আর রক্ষা হলো না।
কিন্তু না, জোসেফিন সেখানে এসে তাঁবুর পর্দা সরালে আমরা দেখতে পাই এখানে একজন বয়স্ক মহিলা শুয়ে আছে। দেখে মনে হচ্ছে ওর মা। তারপর জোসেফিন একটা কাঠের ঘরের দিকে চলে যায়। দরজা খুলে ভিতরে ঢুকলে আমাদের দেখানো হয় সেখানকার দেয়ালে নানা ধরনের ভৌতিক কিছু ছবি আঁকা, আর অনেকগুলো মানুষ চুপচাপ বসে সেখানে উপাসনা করছে। আর একজন সাদা কাপড় পরা এক গর্ভবতী মহিলা সেখানে দাঁড়িয়ে আছে। তারা সবাই এই মহিলার আদেশ মেনে চলতো। তাদের বিশ্বাস এই ভদ্র মহিলার পেটে যে বাচ্চা আছে তারাই হবে তাদের মুক্তিদাতা। তাই তারা সবাই তার কথায় উঠবস করত। প্রার্থনা শেষে সবাই চলে গেলে জোসেফিন ওই ভদ্র মহিলার কাছে যায় আর সজোরে একটা থাপ্পড় বসিয়ে দেয় ওর গালে। মানে এতক্ষণে সে বুঝে গিয়েছে জোসেফিন আজকে একটা ভুল কাজ করছে। এদিকে ইসরায়েল পালানোর সময় প্রায় ধরাই পড়েছিল, এবারও অল্পের জন্য বেঁচে যায়। ওর হাতে পায়ে বিভিন্ন জায়গায় কাঁটাতারের আঘাতে রক্ত পড়ছিল। জঙ্গলের ভিতরে ছুটতে ছুটতে সন্ধ্যা লেগে আসছে। একটা পাথরের গায়ে হাত দিয়ে খানিকটা জুড়িয়ে নিয়ে আবার হাঁটা শুরু করে। আর ঠিক সেই সময় একটা শয়তান এসে ওই পাথরের রক্তগুলো চাটতে থাকে। এমন সময় দূরে ওর উপস্থিতি টের পেয়ে ওই শয়তানটা চিৎকার করলে আরো কয়েকজন সেখানে চলে আসে। ইসরায়েল দম বন্ধ করে ছুট লাগায়। অনেকগুলো রক্তচোষা শয়তান ওর পিছু নিয়েছে। খানিক দূরে একটা উঁচু জায়গায় চলে আসলে হঠাৎ একটা গাড়ি এসে ওর সামনে দাঁড়ায়। লোকটা গাড়ি থেকে বের হয়ে কথা বলতে বলতে ওর সামনে চলে আসলে প্রথমে সে ভয় পেয়ে যায়, কারণ সে জানতোই না মানুষ কিভাবে কথা বলে। যাই হোক, অন্তত রক্তখেকো শয়তানদের কাছ থেকে তো বাঁচা যাবে। তাড়াতাড়ি করে ওর হাত ধরে সে উঠে গাড়িতে চড়ে বসে আর ইশারা করে ওকে তাড়াতাড়ি গাড়িতে উঠতে বলে। সে এইটা বোঝাতে চাচ্ছিল যে এইখানে বেশিক্ষণ থাকা যাবে না। তারপর এই ভদ্রলোক গাড়ি নিয়ে জঙ্গলের ভিতর চলতে থাকে। ইসরায়েল শুধুই ওর মুখের দিকে তাকিয়ে থাকে। এর আগে সে কখনোই মানুষের কথা শোনেনি। তারপর সে ওর গলার কাটা দাগটা ওকে দেখায়, কিন্তু এই ভদ্রলোক কি যে বুঝলো তা আমরা বুঝতে পারিনি। চলতে চলতে হঠাৎ একটা গুলি এসে লাগে ওর কপাল বরাবর। ততক্ষণাৎ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ওই সামনে থেকে যে গুলি করছিল তাকে ধাক্কা দিয়ে আরেকটা ওয়ালের সাথে আটকে যায়। ইসরায়েল প্রচন্ডভাবে আঘাত পেয়ে ওর মাথা থেকে রক্ত ঝরছে। সামনে খেয়াল করে দেখে ওই কাল্ট গ্রুপের ওই ঘাতক এখনো বেঁচে আছে। দৌড়ে গিয়ে ওর উপর চড়াও হয়। দুজনের মধ্যে শুরু হয় মরণপণ লড়াই। এই ঘাতক গাড়িতে আঘাত পাওয়ার কারণে সে সহজে ওর সাথে পেরে উঠতে পারছিল না। পা দিয়ে রাইফেলটা লোড করে ওর কানের কাছে ধরে একদম মাথা বরাবর একটা শুট করে দেয়। এবারও অল্পের জন্য বেঁচে যায় ইসরায়েল। রাইফেলটা হাতে নিয়ে সে আবারও খোরাতে খোরাতে জঙ্গলের দিকে হাঁটা শুরু করে। এমন সময় খেয়াল করে সামনে কে যেন আগুন লাগিয়ে গাছের নিচে বসে আছে। আর একটু সামনে যেতেই দেখে কেনান। আর এক পা ফেলতেই সাই করে একটা ফাঁদ উপরে উঠে এসে আটকা পড়ে যায়। কেনানকে মেরে আহত করে গাছের সাথে ওর হাত পেরেক মেরে আটকিয়ে রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই সেখানে ওই কাল্ট গ্রুপের আরেকজন ঘাতক চলে আসে। প্রথমে রাইফেলটা নিয়ে কেনানের মুখে সে একটা আঘাত করে। ঠিক সেই সময়ে সেখানে ওই শীতল ঠান্ডা হাওয়া বয়ে যায়। আর এই ঘটনায় ওকে বেশ ভীত দেখাচ্ছিল, কারণ এই বাতাস মানেই ওই রক্তচোষা শয়তানদের উপস্থিতির লক্ষণ। কিছু বুঝে ওঠার আগেই একটা শয়তান এসে ওই ঘাতককে একটা গাছের সাথে ওর মাথা ঠেকিয়ে ছেঁচড়ে নিচে নামিয়ে দেয়। আর গাছে আটকে থাকা রক্ত জিহ্বা দিয়ে চাটতে থাকে। এর মধ্যেই আরো কয়েকটা শয়তান সেখানে চলে আসে। ওর রক্ত মাখা শরীরের গন্ধ পেয়ে আর অন্য কোথাও না গিয়ে ওকে নিয়েই টানা হেঁচড়া শুরু করে দেয়। যে যার মতো মনের স্বাদ মিটিয়ে ওকে ছিঁড়ে খাচ্ছে। আর এই ফাঁকে ইসরায়েল রশিতে ভর করে গাছের উপর উঠে পড়ে। কেনানের দিকে দেখতেই আরেকটা শয়তান গাছের নিচ থেকে ইসরায়েলকে দেখে ফেলে। রক্তের নেশা বড়ই ভয়ঙ্কর। এবার একদম ওর মুখোমুখি। ইসরায়েল বুদ্ধি খাটিয়ে হাতের রশিটা ওর গলায় পেঁচিয়ে ওকে একদিকে এবং সে নিচে আরেক দিকে পড়ে যায়। আর রশিটা ওর গলায় পেঁচিয়ে গাছের ডালের দোল খেতে থাকে। এতক্ষণে আরেকটা শয়তান এসে কেনানকে সেখান থেকে টেনে জঙ্গলের দিকে নিয়ে যায়। এবারেও একটা বড় বিপদ থেকে রক্ষা পেল ইসরায়েল। হারানো জীবন ফিরে পাওয়া এবং প্রিয়জনকে কাছে পেয়েও হারিয়ে ফেলা, সবকিছুর মিশ্রণে এবার ওর চোখে মুখে সত্যিকারের আজরাইলের ছাপ ফুটে ওঠে। রাইফেলটা তুলে নিয়ে সোজা চলে যায় ওদের আস্তানায়। এখানে এসে ওদের গ্রুপের অন্যান্য সদস্যদের মতো করে সে মুখ দিয়ে শীষ বাজায়, যাতে ওরা শীষের আওয়াজ শুনে ওদের লোক মনে করে বাইরে চলে আসে। আর এই সুযোগে ইসরায়েল কোনো রকম বাধা ছাড়াই ওদের আস্তানায় ঢুকে পড়ে। এখানে কেউ নেই, সবাই তখন বাইরে। সুযোগ বুঝে সে ওই কাঠের ঘরের দরজার কাছে চলে আসে যেখানে গর্ভবতী মহিলাটা থাকতো। রাইফেল তাক করে একদম ওর সামনাসামনি। এইবার ইসরায়েল থমকে যায়। সে জানতো না এই মহিলার পেটে বাচ্চা আছে। নিজের বিবেকের সাথে খানিক বোঝাপড়া করে আর এই সুযোগে ওই গর্ভবতী মহিলা ইসরায়েলের উপর আক্রমণ করে বসে। আমরা দেখতে পাই ইসরায়েল পড়ে যাওয়ার সময় ওর হাতের নখ লেগে ওই মহিলার পেটে খানিকটা আঁচড় লাগে, জাস্ট এইটুকুই। আর তাতেই ওই মহিলার শরীরের কিছুটা রক্ত ইসরায়েলের হাতে লেগে যায়। এর মধ্যেই দুজন লোক এসে ওকে বাইরে নিয়ে যায়। ওরা এতক্ষণে বুঝে গিয়েছে ইসরায়েল ওদেরকে ফাঁকি দিয়ে বাইরে নিয়ে গিয়েছিল। চোখে মুখে খুব ভালো করে রক্ত মেখে ওকে জিন্দা অবস্থায় একটা কবরে রেখে দেয়। বেঁচে থাকার সর্বশেষ আশাটুকু নিভে যায় তার। এমন সময় ওর পায়ের দিকের অংশটা খুলে যায়। মানে কি, এখন কি তাহলে ওকে ওই শয়তানদের হাতে মরতে হবে?
তার ধারণা একদম সত্যি। খানিক যেতেই একটা শয়তান সেখানে চলে আসে, কেমন যেন একটা বিশ্রী ধরনের অঙ্গভঙ্গি করে একদম ওর মুখের কাছে চলে আসে। ভয়ে হিম হয়ে আছে ওর শরীর। কিন্তু অবাক করা ব্যাপার হলো, শয়তানটা ওর হাত নাকে নিয়ে কি যেন মনে করে আর ওর উপর আক্রমণ করে না। আর তখনই ওর মনে পড়ে এই হাতে ওই গর্ভবতী মহিলার পেটে খানিকটা রক্ত লেগেছিল, আর ঠিক এই কারণেই ওকে ছেড়ে দিয়েছে। তার মানে এই মহিলার ওই বাচ্চার জন্যই এখানকার সব শয়তান অপেক্ষা করছে। আর এই শয়তানেরাও জানতো এই বাচ্চাই আগামী পৃথিবী শাসন করবে, তাই ওই রক্তচোষা শয়তানেরা পর্যন্ত ওই মহিলাকে চিনে রাখছে এবং তার কোনো ক্ষতি করে না। আর এই পুরো ব্যাপারটা ইসরায়েল খুব ভালো করে অল্প সময়ের মধ্যেই বুঝতে পারে। কবর থেকে বেরিয়ে এসে প্রথমে জোসেফিনের মায়ের তাঁবুতে আগুন লাগিয়ে দেয়। নিজের চোখের সামনে এসে তার মাকে আগুনে পুড়তে দেখলো, অথচ কিচ্ছু করতে পারলো না। এক মুহূর্ত পুরো আস্তানায় সেই আগুন ছড়িয়ে পড়ে। যে যার মতো প্রাণের মায়া এখান থেকে ছুটে পালাচ্ছে, আর এই ফাঁকে সে দুইজনকে গুলি করে মেরে ফেলছে, আর একজন বাকি ছিল। ছুটে এসে এক কোপে ওর মাথাটা দেহ থেকে আলাদা করে দেয় ইসরায়েল। ততক্ষণে ওদের আস্তানায় দাউ দাউ করে আগুন লেগে সব জ্বলে ওঠে। একটা রামদা নিয়ে সে ওই ঘরের মধ্যে প্রবেশ করে, আর তখনই ওই মহিলা পিছন থেকে ওকে আক্রমণ করে বসে। সবকিছু হারিয়ে যে নিঃস্ব হয়ে আছে, তার আবার কিসের জীবনের মায়া। কায়দা করে ধরে ইসরায়েল ওই মহিলার ঘাড়ে একটা কামড় বসিয়ে ওর ঘাড়ের চামড়া ছিঁড়ে নেয়। আর তখনই ওই মহিলার বাচ্চা হওয়ার সময় হয়। ইসরায়েল তখন একটু স্থির হলে সেই ফাঁকে জোসেফিন এসে গুলি করতে থাকে। জীবন বাঁচাতে সে একটা কোনায় লুকিয়ে পড়ে, আর এরই মধ্যে জোসেফিনের চোখ আটকে যায় ওই মহিলার ঘাড়ের কাছে। সে হতভম্ব হয়ে যায়, আর তখনই ইসরায়েল আবার জোসেফিনকে আক্রমণ করে। রামদাটা তুলে নিয়ে সে সোজা ওর গর্দানের মধ্যে আটকে দেয়। এইবারের মতো সে আর কোনো সুযোগ রাখেনি। এদিকে ওই মহিলা বাচ্চা জন্ম দেওয়ার পর নিজের বাচ্চার চেহারা দেখে ভয় পেয়ে যায় এবং সেখান থেকে নেমে পড়ে। কোনো কিছু না ভেবেই ওই রামদাটা সে নিজের গলায় নিজেই চালিয়ে দেয়। সন্তান জন্ম দেওয়ার পর মা সন্তানের মুখ দেখে আত্মহত্যা করে, এই ঘটনা অবিশ্বাস্য। ঠিক সেই মুহূর্তে ওই ঠান্ডা বাতাস বইতে শুরু করে, আর শয়তানেরা দল বেঁধে এদিকে আসতে থাকে। ইসরায়েল ভয় পেয়ে আস্তে আস্তে ওই বাচ্চাটার কাছে যায়। এই রক্তচোষা শয়তানদের হাত থেকে বাঁচার জন্য আর কোনো উপায় নেই। আমরা এখনো জানি না এই বাচ্চাটা আসলে কি। এতক্ষণে সবাই ঘরের মধ্যে এসে পড়ছে। তখন আমরা দেখতে পাই ওই বাচ্চাটার মাথা একদম ছাগলের মতো, আর ওর হাতের আঙ্গুলগুলো বেশ ধারালো। দুই চোখ ছাড়াও কপালে আরো একাধিক চোখ দেখা যায়। শয়তানগুলো তখন বুঝতে পারে ওদের মুক্তিদাতা চলে এসছে। আসলে এই মুভিতে ব্লার কিন্তু স্পষ্ট একটা মেসেজ আছে। আমার কাছে মনে হয়েছে এটা দাজ্জালের আগমনের স্পষ্ট বার্তা। কাউকেই কোনো ধরনের বিভ্রান্ত করার ইচ্ছা আমার নেই। আপনাদের মনে কোনো প্রশ্ন জাগলে অবশ্যই সেটা আপনি যাচাই করবেন। আর এই ঘটনার মধ্য দিয়েই মুভির কাহিনী শেষ হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।